লেভেল 4, হ্যাঁ। আসসালামু আলাইকুম। দক্ষিণের বারান্দায় আমি মিতু, তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ঠিকঠাক। আর আজকে হচ্ছে আজকে রোববার, এখন বাজে 9:30 রাত। অরণ্য, আমি, মাসাদ আহমেদ আসছি। সিমরনের পরশুদিন পরীক্ষা ও উত্তরায়, এই জন্য আমাদেরকে সিমরনদেরকে ছাড়াই আমাদেরকে আসতে হলো, বুঝছো? তো আজকে আমি না খুব স্পেশাল ফিল করতেছি। হ্যাঁ, ম্যানহাটন। তো এখানে হচ্ছে ম্যানহাটন ফিশ মার্কেটে আসছি। কেন আসছি তোমাদের সাথে এক্ষুনি গল্প করি, খেতে আসছি, আর কোনো কারণ নেই। সি ফুড মূলত অরণ্য বা ওর পাপা কারোই না তেমন পছন্দ না। আমার তো ভারী পছন্দ, ভারী পছন্দ বললে না কম বলা হবে, ভীষণ ভীষণ পছন্দ। তো যাই হোক, এই জন্য আমি খুব ব্যস্ত সমস্ত হয়ে খুঁজছিলাম, আর প্ল্যাটার সেটাই খুঁজতেছিলাম যেটাতে ফিশ অ্যান্ড চিপস থাকবে। ফিশ অ্যান্ড চিপসটা না আমার সাংঘাতিক ভালো লাগে, বুঝছো? তো এখানে অরণ্য আমাকে হেল্প করতেছে, আর মাসাদ আহমেদ নীরব দর্শক, কারণ ওনার একেবারেই পছন্দ না, একেবারে বলতে একেবারেই পছন্দ না। আর আমরা এখানে আসার আগে না ছাদে কিন্তু আজকে আমাদের ওই ওয়ান ডিশ পার্টি ছিল। ওয়ান ডিশ বলতে সেটা না, মানে যার বাসায় যে রান্না ছিল সেটা নিয়েই আর কি ছাদে ওঠা হয়েছিল। তো অরণ্য যেহেতু বলছিল যে বের হবে, খুবই ইচ্ছা আর কি বের হবে, তো এই জন্য অরণ্যের কথা মাথায় রেখে না আমি তো ছাদে কিছু তেমন একটা খাই নাই। আর আমার ছেলে মাঝে মাঝে না একেবারে বাচ্চাদের মতন অ্যাক্ট করে, সেটা বুঝতেই পারতেছো। তো যাই হোক, এখানে খাবার অর্ডার দিয়ে দিছি, আর মাসুদ আহমেদ ছাদেই না অল্প করে একটু ডিনার করে নিচ্ছিলেন। তো এখানে আমি বললাম যে আসো আমরা একটু ছবি টবি তুলি, স্মৃতিতে থাক। আর সিমরন, অগ্নি, রেজওয়ান ওদেরকে না খুব মিস করতেছিলাম। সব সময় সবাই একসাথে হওয়া হয় না, এটা সত্যি কথা। বিশেষ করে অগ্নি আর রেজওয়ানকে তো কোনো কিছুতেই পাওয়া যায় না। তো কি করা, কিছুই করার নাই, নামই জীবন। আর সিমরানের যেহেতু A-level এক্সাম, পরের দিনই পরীক্ষা, সেজন্য সিমরানের জন্য আধ ঘন্টাও ব্যয় করাও এখন একেবারে ডিফিকাল্ট। তো এটার অপোজিটেই না একটা কনভেনশন হল আছে, মাঝে মাঝে ওখান থেকে ওই খুব সম্ভবত কোনো বিয়ে বা রিসেপশন আছে, সেখান থেকে মাঝে মাঝে গেস্টরা বের হয়ে আসতেছেন, আমি সেটা একটু দেখতেছিলাম। আর এখানে খুব সুন্দর, রাস্তাটাতে না দুই পাশে অনেক গাছ, তো দেখতে খুব ভালো লাগে, চোখটা একদম জুড়ায়ে যায়। আর আমরা বেশ রাত করেই গেছিলাম, এই জন্যই গেছিলাম যে আমরা একটু যেন ভিড় কম থাকে। সাধারণত সন্ধ্যার পরপর প্রচণ্ড ভিড় থাকে, তো যে কোনো অকেশনাল ডেগুলাতে, আর হচ্ছে তোমার উইকেন্ডে। তো এখানে তেমন ভিড় ছিল না, কারণ হচ্ছে আমরা ওই যে 9:30 পৌনে 10টার সময় গেছিলাম। আর এই যে দেখো ওই তোমার থেকে কোনো অনুষ্ঠান চলতেছিল, তো সেখান থেকে সবাই বের হয়ে হয়ে আসতেছে, কারণ অলরেডি 10টা বেজে গেছে। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে আজকে হচ্ছে এমনি হচ্ছে অফিসিয়ালি মাদার্স ডে, কিন্তু অনেকেই মনে করে কি কোনো ডে মাদার্স ডে বা ফাদার্স ডে বা যে কোনো ডে স্পেশালি পালন করার কিছু নাই, প্রত্যেক দিনই মাদার্স ডে, প্রত্যেক দিনই ফাদার্স ডে। সেটা ঠিক আছে, কিন্তু আমার এটা ব্যক্তিগত মতামত হচ্ছে কোনো একটা বিশেষ দিনকে যদি বিশেষভাবে উদযাপন করা হয় বা বিশেষভাবে সেই দিনটাকে ধরে নেওয়া হয়, এটাতে না আমি কোনো খারাপ দেখি না। বরং অন্য একটা দিনের তুলনায় সেই দিনটা একটু বেশি স্পেশাল হয়, এটা খারাপ কি? আমার তো ভালোই লাগে। চিলড্রেন্স ডে বলো, ফাদার্স ডে বলো, মাদার্স ডে বলো, যেমন আমরা ধরো প্রত্যেকটা দিনই তো খুশির দিন। অনেক দিন এমন হয় যে অনেকটা দিন অনেক খুশির দিন আসে, যেটা ঈদের থেকেও বেশি খুশি আসে। তারপরেও কিন্তু আমরা কোনো খুশির কথা যখন আলোচনা করি বলি যে ঈদের মতো খুশি, তাই না? কারণ ঈদের খুশিটা একটা রূপকার্থে ব্যবহার হয়। কেন সেই দিনটাকে বিশেষভাবে পালন করা হয়, এই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এবং ওই যে ঝড়, তারপরে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বাজ পড়তেছে, শুনছো কি না কে জানে, শোনার কথা। তো যাই হোক, যেটা বলতেছি সেটা হচ্ছে যা বলছিলাম যে বিশেষ দিনের কথা আর কি। এই যে যেমন আজকের দিনটা আমার নিজেকে খুব স্পেশাল মনে হচ্ছে, তো সেটা মন্দ কি? তো এরকম হচ্ছে প্রত্যেকটা দিনে যদি প্রত্যেকটা কোনো একটা উপলক্ষে, সেই দিনটার উপলক্ষে সেই বিশেষ ব্যক্তি বা সেই বিশেষ অনুষ্ঠানটাকে ফোকাস করে যদি উদযাপন করা হয়, উদযাপন মনে হয় নিজের মতো করে। আমি না এটার মধ্যে অনেক আনন্দ খুঁজে পাই, আমি এটার মধ্যে কোনো নেগেটিভিটি দেখতেই পাই না। যাই হোক, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত।
যাই হোক, অরণ্য এর মধ্যে একটু নিচে গেছিল, তো এখানে ওর পরিচিত কোন মামা আছে, তার কাছে এই যে দেখো খুব মানে ওই রাফ ইউজ বা ডেলি ইউজের জন্য টি শার্ট আর কি। তো এটা না ও এসআপের কথা মনে করে এই টি শার্টটা নিচ্ছে, সে কথাই বলতেছিল। এর মধ্যে আমরা একটু ইমোশনাল হয়ে গেছিলাম, কারণ এসআপ আমাদের সাথে 14 বছর প্রায় ছিল, আর ভূতু ছিল হচ্ছে 1.5 বছর ধরে। তো ওদের শূন্যতাটা না খুব বেশি নাড়া দেয়, বিশেষ করে এত খারাপ লাগে যখন মনে হয় কিন্তু কিছুই করার নাই। জীবনের নামই হচ্ছে চলে যাওয়া, সেটা মানতে হবে। তো এখানে অরণ্য ওর পাপার জন্য নিয়ে আসছিল, সিমরানের জন্য আনছে, ওর জন্য আনছে। তা আমি বললাম যে একটু দেখাও দেখি। তো এরকম একটা একটা করে দেখাচ্ছে। এগুলো না অনেক কমফোর্টেবল আর একটু ওভার সাইজের আর কি, কারণ গরমের সময়। আর এমনিও অরণ্য, ওর পাপা, সিমরন ওরা একটু ওভার সাইজও পরে, অগ্নিও তাই সাংঘাতিক অনেক ওভার সাইজ টি শার্ট পরতে পছন্দ করে। আর আমিও যে সালোয়ার কামিজ পরি, আমিও কিন্তু একটু ওভার সাইজই পরি। কথা বলতে বলতে আমার প্ল্যাটার চলে আসছে, বুঝছো। আর এই যে যখন স্পুনগুলো দিয়ে যায় না, তখন থেকে আমার না টেনশন শুরু হয়, এখনও খাবার দিল না কেন, খাবার দিল না কেন। আমি ভাই একটা খাদ্যরসিক মানুষ, এবং আমার বৌমাও তাই। তো সুতরাং হচ্ছে আমাদের না খাওয়া দাওয়া খুব পছন্দ, বিশেষ করে পছন্দ মতো খাওয়া হলে তো কথাই নাই। আর এই প্ল্যাটারে যেটা হলো ফিশ অ্যান্ড চিপস, বড় বড় জায়ান্ট সাইজের 2টা, আর ওখানে দেখো 4টা শ্রিম্প, তারপরে হচ্ছে প্রন চিপস আছে, তারপরে ডোরে ফিশের চিপস আছে, কোলস্ল আছে, আর হচ্ছে 3টা রাইস। আর আমরা বাসায় কেউই না কোল্ড ড্রিঙ্কস পছন্দ করি না আর কি। অরণ্য আগে খেত, কিন্তু প্রায় 5-6 বছর ধরে দেখি কি ও খায় না, কি যেন কেন জানি না। যাই হোক, তো এই হচ্ছে খাবার দাবার। আর আমার হচ্ছে ম্যানহাটন ফিশ মার্কেটের এই যে প্ল্যাটার ভীষণই পছন্দ, ভীষণ পছন্দ বললে ভুল হবে, অতিরিক্ত পছন্দ, বুঝছো। আমার হচ্ছে যে সিচুয়ান, কোরিয়ান, জাপানিজ এইসব কুইজিনগুলো আমার খুবই ভালো লাগে। আমি মোগলাই মানে খাবার একেবারেই পছন্দ করি না, আমার ভালোই লাগে না, বুঝছো। খাওয়া নিয়ে অনেক কথাবার্তা বললাম। তো এখন এখানে না তোমাদেরকে আমি যদি ইয়েটা দিতে পারতাম ভালো হতো, ক্লিপসটাগুলো, কারণ আমরা অনেক ধরনের কথাবার্তা, মজার কথাবার্তা বলতেছি। অরণ্য আর ওর পাপা বেসিক্যালি ওদেরকে চুপচাপ বা একটু কম কথা বলে মনে হয়, কিন্তু ওরা এত মজার মজার কথা গল্প করে বা কথা বলতে পারে যে ওদের একটা কথাতেই আমার প্রায় 20 মিনিট হাসাহাসিতেই চলে যায়। আমি হয়তো গল্প করি ঠিক আছে, বাট অনেক মজার গল্প করি কি না আমি জানি না, বলতে পারি না। কিন্তু ওরা বাপ ছেলে দুজনেই না এক একটা কথা বলে, যে কথা অনেকক্ষণ মানে আধ ঘন্টা ধরে হাসতে হয়। তো তোমাদেরকে যা বলতেছিলাম যে এই যে মাদার্স ডে, অনেকেই হয়তো এটার বিপক্ষে, কিন্তু আমি সব ডেইজের পক্ষে, বুঝছো, সব ডেইজের পক্ষে। আমার কাছে মনে হয় যে যে কোনো একটা দিনকে উপলক্ষ করে সেই দিনটাকে একটু অন্যরকম করে কাটালে না জীবনে একটা চেঞ্জ আসে, জীবনে আরেকটু এনার্জি গেইন হয়। এটা আমার মনে হয়, আমি বারবারই বলতেছি, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ধারণা। আর ছোটোবেলা থেকে আমি অগ্নি, অরণ্য ওরা যখন ছোট ছিল, আমি নিজে থেকেই না ওদের মধ্যে এই যে বিভিন্ন সময়গুলাকে আর কি, এই সময়গুলাকে ফোকাস করা, এটা আমি বোধহয় ওদের মনের মধ্যে না প্রেথিত করে দিয়েছিলাম, মানে আমার মনে হয় আর কি। কারণ হচ্ছে আমি এই যে ধরো এই সব রকমের উপলক্ষ, যেমন ধরো মাসনাদ আহমেদের জন্মদিন, নিজেদের মতো করে আমরা ওই দিনটাকে ওকে একটু স্পেশাল ফিল করানো, অরণ্যর জন্মদিন ওকে স্পেশাল ফিল করানো, অগ্নি জন্মদিন ওকে স্পেশাল ফিল করানো, এরকম সবার ক্ষেত্রে আর কি আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড সেটাই আমাকে ফিডব্যাক দেয়। আমার বিশেষ দিনগুলোকে ওরা না আমাকে স্পেশাল ফিল করায়, আমি খুবই পছন্দ করি ব্যাপারটা। মুখে যদিও একটু না না বলি, কিন্তু অন্তরে একদম পূর্ণ হয়ে যায় ভালো লাগায়, প্রশান্তিতে, তৃপ্তিতে। তো এখানে না আমি স্পেশাল ফিল করতেছি বলেই না, আমি খুব মানে মজা, খুব তৃপ্তি নিয়ে খুব আরাম করে খাচ্ছিলাম। যে খাবারটা আছে এই খাবারটার মনে হয় কি বলবো তোমাদেরকে, 70%ই আমি খেয়ে ফেলছি। আর ওরা বাপ ছেলে একটু একটু খুঁটে খাটে খাচ্ছে, কারণ অরণ্য
সেইভাবে ফিশ খুব একটা সি ফুড পছন্দ করে না, আর মাসুদ আহমেদ তো টোটালি করেন না। তো আমি এর জন্য বারবার বলছিলাম যে এখানে না অন্য কোথাও যাই, কিন্তু অরণ্য বিশেষ কিছু দিনে, যেমন আমার জন্মদিন, তারপরে হচ্ছে এই যে এরকম মাদার্স ডে, এইসব সময় না ও সব সময় চায় যেন এই মানে ম্যানহাটন ফিশ মার্কেট অথবা ফিশ অ্যান্ড কো এখানে আসবে এবং সি ফুড খাবো আমি, এটাই আর কি চায়। তো যাই হোক, আমারও খুব ভালো লাগে, আমি পারলে প্রতি মাসেই একবার দুইবার করে খাই, কিন্তু এখন আর খাই না, যেহেতু বয়সের কথাও খেয়াল করতে হবে সে কারণে। তো যাই হোক, এখানে লোকজন অনেক কমে গেছিলো, আর তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি, এত বৃষ্টির আওয়াজ, এত বাজ পড়তেছে, বারবার চমকে উঠতেছি। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ওই যে বিশেষ দিনের কথা আর কি। যাই হোক, তোমাদেরকে কতটুকু বুঝাতে পারছি জানি না আমার মনের ভাব, কিন্তু আমার অনেক ভালো লাগে, এটা সত্যি কথা। আমার যেহেতু মানে খুব ছোট বয়সে আমি বোঝ বুদ্ধি মানে পৃথিবীতে আমার যে চোখ খুলে যে জ্ঞান হয় যেটা, তার আগেই যেহেতু আমার বাবা মা পৃথিবী থেকে চলে গেছেন, আমি কখনো সেই ফিল করতে পারি নাই যে বাবা মা থেকে মানে বাবা মার সাথে যে একটা সন্তানের সম্পর্ক, সেটা কীরকম এটা আমার কখনোই জানা ছিল না, কখনোই না। আমি যখন প্রথম মা হলাম তখন থেকে আমার একটু 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 করে বাবা মা এবং সন্তানের সাথে যে সম্পর্ক, সেটা আমি অনুভব করার মানে শুরু করলাম আর কি। তারপরে আমার ছেলেমেয়েরা যখন বড় হলো, এখন আমার না নিজেকে ওদের মা মনে হয় না, মনে হয় কি আমি ওদের মেয়ে, ওরা হচ্ছে আমার বাবা মা, এবং এটা ভাবতেই না আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আর আমি নিজেকে, সত্যি কথা, আমি এখন নিজেকে না ওদের মেয়ে মনে করি। আর আমি এখন বাকি জীবন এই ফিলিংসটা নিয়েই কাটাতে চাই। মা হয়েছিলাম, মায়ের সাথে সন্তানের সম্পর্ক, মায়ের সাথে সন্তানের সমস্ত ভালো লাগা, সব কিছু আল্লাহর অশেষ রহমতে আমি খুব সুন্দরভাবে অনুভব করতে পারছি, উপভোগ করতে পারছি। এখন বাকি জীবনটা আমি অগ্নি, অরণ্য, সিমরন, রেজওয়ানের মেয়ে হয়ে কাটাতে চাই। আমি এখন একটা কন্যা হয়ে বাকি জীবনটা উপভোগ করতে চাই। এখন আমি সব দায়িত্বের বাইরে গিয়ে আমি ওদের মানে একেবারে নিজেকে ওদের হাতে ছেড়ে দিছি আর কি, যে ছেলেমেয়েরা ওরা বড় হয়েছে, ওরা লেখাপড়া শিখছে, ভালো মন্দ বোঝার জ্ঞান হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি সবসময় চাইতাম যে আমার ছেলেমেয়ের মধ্যে মানবিক গুণগুলো যেন মানে বেশি প্রস্ফুটিত হয়। আর এই ক্যারিয়ার বলো, তারপরে জীবনে বলো, সেটা তো থাকবেই, যে যেমন করে বেছে নিবে তার জীবন, সেটা তার নিজের পছন্দ। কারণ ছেলে মেয়ে সন্তান জন্ম দিছি, তার মানে এই না যে আমার সমস্ত ভালো লাগাগুলো ওদের উপরে চাপায় দিব, সেটা কখনোই না। আমি হয়তো বলতে পারি, সাজেস্ট করতে পারি, কিন্তু আমি প্রেশারাইজ করতে পারি না। আমি বলে না, মাসনাদ আহমেদও না, আমাদের দুইজনের এ বিষয়ে একেবারেই সম্পূর্ণ একমত। যতক্ষণ পর্যন্ত ছেলেমেয়েরা কোনো অন্যায় না করতেছে, ততক্ষণ পর্যন্ত আমরা অবশ্যই ওদের সাথে একেবারে ওদের পাশাপাশি শক্তভাবে দাঁড়ায় থাকার মনোবাঞ্ছা সবসময় আমাদের। তো আলহামদুলিল্লাহ সেটা সব দিক দিয়েই ঠিক আছে। ওদের মধ্যে যে মানবিকতা, সেটা আমার খুব ভালো লাগে। তো অনেক কিছু ছেলে মেয়ের গল্প করে ফেললাম, কিন্তু ওই যে খেতে খেতে আমি বারবার অরণ্যকে সিমরনের কথাই বলছিলাম, কারণ সিমরন সি ফুড আমার মতো ভীষণ ভীষণ পছন্দ করে। সিমরনের পরীক্ষা শেষ হওয়া মাত্রই আবার সিমরন সহ আসবো, এই কথা বারবার আমি অরণ্যকে মনে করায় দিচ্ছিলাম। আর অরণ্যের পাপা যত অত পছন্দ করে না, ওরা যদি নাও খায় অসুবিধা নাই, আসবে, বসে থাকবে, অথবা না আসবে আমরা শাশুড়ি বউ অবশ্যই যাব। তো যে এখানে এখন হচ্ছে পেমেন্টের ব্যাপার, দেখো দিন কিভাবে বদলায়, তাই না? আমি সেদিনও মনে হচ্ছে যে ওদেরকে আঙুলে করে হাতে করে নিয়ে আসতাম, ওরা ওদের পছন্দের খাবার অর্ডার দিত, আর এখন সমস্তটাও উল্টায় গেছে। আমি আমার পছন্দের খাবার অর্ডার দিই, মাসনাদ আহমেদ তার পছন্দের খাবার অর্ডার দেয়, পেমেন্টটা আমার ছেলে করে, মানে আমার বাবা করে, সরি আমি এইমাত্রই বললাম যে আমার বাবা, আমি হচ্ছি ওদের মেয়ে, সুতরাং এখন আর ছেলে বলা যাবে না, বলা যাবে আমার বাবা, আমার মা, এরকম আর কি। তো যাই হোক, এখানে ওর কার্ড নিয়ে একটু পাঞ্চ করতে প্রবলেম হচ্ছিল, কারণ কার্ডে অয়েল লেগে গেছিলো, পরে বিকাশে বোধহয় পেমেন্ট করছে। তো
তো আমি এখন এই পেমেন্ট থেকে অনেক দূরে, তো তো দেখো এইটুকু লেফট ওভার রয়ে গেছে, বললাম না সমস্তটা আমার পেটে। খাওয়া দাওয়া শেষ, আমি এখন পানি খাচ্ছি, খুব তৃপ্তি করে খাওয়া দাওয়া করলাম, একদম বিশাল একটা ঢেকুর তুলাম, আর কেউ নাই দেখো, সবাই চলে গেছে, 11টা অলরেডি বেজে গেছে। আমরা তিনজনই না, আমাদের বাসায় সবাই, সিমরানও, আমরা অগ্নিও, আমরা কিন্তু খুব ধীরে সুস্থে অনেক সময় নিয়ে খাওয়া দাওয়া করি। তো খাওয়া দাওয়া শেষ, চলো নিচে নেমে গেছি। আর নিচে নামার পরেই না দেখি কি এখানে ওই যে তোমার ঠেলাতে অনেক রকমের লাইট লাইট নিয়ে বসে না রাতের বেলা, এত ভালো লাগে দেখতে, আমি মাঝে মাঝে কিনেও ফেলি। কালকে আর কি মানে আজকে ভয়েস ওভার করতেছি, তো কালকে আর কিনি নাই, তবে আমার এগুলো দেখতে না খুব ভালো লাগে, বুঝছো। জিজ্ঞেস করতেছিলাম কোনটার কত দাম, এই সেই। আর এর মধ্যে হচ্ছে আমি একটা ছোট একটা ডিম লাইট কিনছি, বুঝছো, নীল কালারের। তো এই হচ্ছে আজকের রোববার মাদার্স ডের কাহিনী। আর এখন হচ্ছে বাসায় যাব সব, মোটামুটি আজকে সন্ধ্যাটা খুব ভালোই কাটলো। তো চলো যাই, আজকে ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ। তো এটা কিন্তু আমি আবারও বলি, এটা অবশ্যই এটার মধ্যে মতবিরোধ থাকতে পারে এই যে এই দিবস সম্পর্কে, কিন্তু আমি সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত তোমাদের সাথে প্রকাশ করলাম। আর দিনটাকে আমার স্মৃতির খাতায় রাখার জন্য সুন্দরভাবে সংরক্ষণ করলাম, এই পর্যন্তই, আর এর বাইরে কিছুই না।